কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট সূর্য না ওঠার আগেই হাজির শত শত ভ্রমণ পিপাসু। নতুন নিয়ম অনুযায়ী করতে হয় অনলাইন নিবন্ধন আর নিতে হয় ট্রাভেল পাস, যা হয়ে যাচ্ছে টিকিটের সঙ্গে। জাহাজে ওঠার আগেই প্রশাসনের কড়া তৎপরতা। ট্রাভেল পাসের পাশাপাশি পর্যটকদের হাতে প্লাস্টিক কিংবা পলিথিন আছে কিনা করা হয় তল্লাশি। দেয়া হয় সেন্ট মার্টিন ভ্রমণে সরকারি বিধিনিষেধের ধারণাও। তবে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন জাহাজ চলাচলে সমস্যার কথাও বলছে জাহাজ কর্তৃপক্ষ। এইখান থেকে কক্সবাজার থেকে 6 ঘন্টার মতো লাগে। টেকনাফ হলে তো খুব তাড়াতাড়ি যাওয়া যায়, 2.5 ঘন্টা 3 ঘন্টায়। কিন্তু টেকনাফে যেহেতু বর্তমান পরিস্থিতিতে যাওয়া সম্ভব না, ইনানি দিয়ে গেলেও অনেক সময় কম লাগে। কখনো ভোর 6টা, কখনো 7টা কিংবা 8টা, আবার কখনো সকাল 9টায় ঘাট থেকে ছেড়ে যাচ্ছে জাহাজ। কারণ হিসাবে জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন, সাগরে জোয়ার দেখে ছাড়তে হচ্ছে জাহাজ। জোয়ার বাড়ার কারণে একই টাইমে জাহাজটা চালা যাচ্ছে না। সুগন্ধা বিচের বাইরে দিয়ে খারাপ চ্যানেল, ওখানে পানি কম, এখানে জাহাজ নেগোসিয়েশন করতে অসুবিধা হয়। আমরা দেখে শুনে খুব কেয়ারফুলি জাহাজ চালাতে হয়। 1 নভেম্বর থেকে টেকনাফ সেন্ট মার্টিন এবং কক্সবাজার সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের সরকারি সিদ্ধান্ত ছিল। তবে নানা জটিলতায় এতদিন সেন্ট মার্টিন ভ্রমণে যেতে পারেননি পর্যটকরা। দীর্ঘ প্রতীক্ষার পর 1 ডিসেম্বর থেকে শুরু হয় সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল। সেন্ট মার্টিন ভ্রমণের আগে অনলাইন নিবন্ধন করা সহ এবার 14 ধরনের বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে পর্যটকদের। এসব বিধিনিষেধে দ্বীপ ভ্রমণ নিয়ে নানা কথা বলছেন পর্যটকরা। আসার পরপরই নেমেই আবার চলে যেতে হচ্ছে। এরকম হয়েছে যে 15 মিনিট শুধু থাকতে পারছি, স্টে করতে পারছি। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা যে কোনো সময় সেন্ট মার্টিনে আসবো, সেন্ট মার্টিনে যাব। টাইমটা না কমিয়ে আসলে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, কিভাবে কি করা যায়, ওই দিকে মনোযোগ দেওয়া উচিত। রেজিস্ট্রেশন প্রসেসটা, এটা আমার খুব ভালো লাগছে। আমার মতে বিধিনিষেধগুলো আমরা যদি অভ্যস্ত হয়ে যাই সাধারণ জনগণ, তাহলে এটা মনে হয় সেন্ট মার্টিনের জন্যই ভালো হবে। গত বছর পর্যটন মৌসুমে সেন্ট মার্টিন বাজার ছিল লোকে লোকারণ্য। ব্যাটারি চালিত ইজি বাইকের কারণে বাজারের ভেতরের রাস্তায় হাঁটা যেত না। কিন্তু এবার পর্যটকের সমাগম কম, বাজারও কিছুটা ফাঁকা। পর্যটনকে ঘিরে নির্মিত হোটেল রেস্তোরাঁ 50% বন্ধ। অধিকাংশ কটেজ, হোটেল, রিসোর্ট পর্যটনের জন্য প্রস্তুত নয়। ট্রলার ও স্পিড বোটেও স্থানীয়দের যাতায়াতে রয়েছে কড়াকড়ি, যা নজিরবিহীন বলছেন দ্বীপের বাসিন্দারা। ধরেন আগে বিক্রি করতাম 50-এর উপর, এখন আমরা 1000 উপর আইতে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। পরিবেশের বিধিনিষেধ দিয়ে তো আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়ে। দ্বীপের মানুষ তো এভাবে অনুমতি নিয়ে কয়দিন চলবে, কয় মাস চলবে? বর্তমানে স্থানীয়দের 2% কি হচ্ছে না পর্যটক থেকে। অনেকে নিজস্ব স্বর্ণ গহনাপাতি এগুলো বন্ধক দিয়ে হোটেলগুলো চালু করেছে, সংস্কার করে। তো আমরা এই 2 মাসে এর মধ্যে যেই হারে পর্যটক আসতেছে 2000, আমরা আশঙ্কায় আছি এই টাকাও উঠে আসবে না। এদিকে পরিবেশবাদী সংগঠনগুলো বিধিনিষেধকে স্বাগত জানিয়েছে। আর পরিবেশ অধিদপ্তর বলছে, সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিধিনিষেধ না মানলে কঠোরতা অবলম্বন করা হবে। এমন সময়ে বিধিনিষেধটা দেওয়া হয়েছে যে সময়ে সেন্ট মার্টিন দ্বীপটা ধ্বংস হয়ে যাওয়ার পথে বসেছে। তার জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। কঠোর না হলে আপনি যে যার যার মতো করে করবেন, এটা হয় না। এবং আরেকটু সচেতনতা বাড়ানোর পরেই আমরা কঠোরতার দিকেও যেতে হবে আমাদেরকে। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত থাকলেও এবার ভ্রমণ ও রাত্রি যাপনে এ সময় কমিয়ে করা হয়েছে 2 মাস। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে রক্ষায় দেয়া হয়েছে নানা বিধিনিষেধ। তবে এই বিধিনিষেধ অনেকটাই রয়েছে এখনও পর্যন্ত অকার্যকর। তবে পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি, যাতে পুরোপুরি কার্যকর হয় এসব বিধিনিষেধ। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।